হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অনলাইন ইনকামের বেস্ট একটা অ্যাপের সাথে পরিচয় করা দিব, যেটা 2021 সালের বেস্ট একটা আর্নিং অ্যাপ্লিকেশন বলতে পারেন, যেখান থেকে আপনি প্রতিদিন ইনকাম করে আপনি প্রতিদিন আপনার বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো এখানে কিভাবে ইনকাম করে আপনার বিকাশ নগদে টাকা নেবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফ্রেন্ডস, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও নিচে যে লাইক বাটনটি দেখতে পারবেন, তো অবশ্যই একটা লাইক দিবেন এবং কি নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি পাশ থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি অ্যাপে কিছুক্ষণ কাজ করছিলাম, কাজ করার পর আমি এখান থেকে $1 মতো ইনকাম করে ফেলছি। তো আমি এখান থেকে সরাসরি অ্যাপে চলে আসলাম। অ্যাপে চলে আসার পর এখান থেকে দেখুন আমার এখানে কিন্তু $1 মতো ইনকাম করে ফেলছি। তো আমি এটা আপনাদের সামনে লাইভে উইথড্র করে দেখাবো। যদি এটা পেমেন্ট করে তাহলে আপনাদের সামনে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখান থেকে জাস্ট আমি কিছুক্ষণ কাজ করার পর $1 হয়েছে, অর্থাৎ এখানে 15,000 কয়েন হয়ে গেছে। তো এখান থেকে 1525 কয়েন হয়ে গেছে। তো আমি এখান থেকে পয়েন্টের উপর ক্লিক করলাম। পয়েন্টের উপর যখন ক্লিক করে দেবেন, এখান থেকে আমি পয়েন্টের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখুন কনভার্ট লেখা আছে, এখান থেকে আপনি কনভার্টে ক্লিক করলে কিন্তু আপনার এটা ডলারে রূপান্তর হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট এটা ডলার রূপান্তর করলাম। তো এখান থেকে দেখুন পয়েন্টটা কেটে নিয়েছে এবং কি $1 এখান থেকে হয়ে গেছে। তো আমি এখন আপনাদের সামনে এটা লাইভে উইথড্র করে দেখাবো। উইথড্র করার জন্য এখান থেকে দেখতে পাবেন রিডিম লেখা আছে, রিডিম তারপর গো। তো আপনি এখান থেকে আমি গোয়ের উপর ক্লিক করে দিলাম। গোয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন চয়েস এ পেমেন্ট মেথড লেখা আছে। আমি এখান থেকে চয়েস এ পেমেন্ট মেথডে ক্লিক করে দিলাম। তো এখান থেকে পেপাল, পেটিএম, বিকাশ নগদ, ফ্রি ফায়ার, ডায়মন্ড, তারপর পাবজি, ইউসি, তো এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবো। তো আমি এখান থেকে যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিব, তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর বিকাশ নাম্বার লেখা আসবে এখানে। তো এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। তো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি। আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট তো ফ্রেন্ডস, আমি এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিলাম। এখান দিয়ে দেবো $1। এখান থেকে যে অ্যামাউন্টের জায়গায় আমি এখান দেবো $1। ঠিক আছে, 1 দিয়ে দিলাম। তো এখান থেকে দেখুন যে মিনিমাম পেমেন্ট রিকোয়েস্টটা দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমি $1 হলে কিন্তু বিকাশে পেমেন্ট নিতে পারবো। তো আমি যার জন্য আমি $1 যেহেতু হয়ে গেছে, তো আমি এখান থেকে লাইভে উইথড্র করে দেখাই। তো আমি এখান থেকে $1 দিয়ে দেওয়ার পর এখান থেকে সকল কিছু দিয়ে দিলাম। তো এখান থেকে বিকাশ, তারপর আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে 1 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি উইথড্রোর উপর ক্লিক করে দিই। তো আমি এখান থেকে জাস্ট উইথড্রোর উপর ক্লিক করে দিলাম। উইথড্রোর উপর ক্লিক করে দেওয়ার পর দেখি কি আসে, একটু ওয়েট করবো। তো দেখুন থ্যাংকস দ্য সাকসেসফুলি, অর্থাৎ আমার এখান থেকে সাকসেসভাবে এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবো, দেখি অ্যাডমিন কতক্ষণ পর আমাকে পেমেন্ট করে। যদি অ্যাপটা পেমেন্ট করে তাহলে আমি আপনাদের সাথে অ্যাপটা শেয়ার করবো। তো আমি এখান থেকে জাস্ট রিফ্রেশ করলে কিন্তু এখান থেকে আমার ডলারটা কেটে যাবে, কারণ আমি এখান থেকে কিন্তু অলরেডি উইথড্র দিয়ে নিছি। তো ফ্রেন্ডস, এখান থেকে দেখুন রিফ্রেশ করার পর কিন্তু আমার ব্যালেন্সটা কেটে নিছে। দেখি অ্যাডমিন কতক্ষণের মধ্যে পেমেন্ট করে। এখন যদি উপরে একটু ঘড়ির দিকে তাকায়, এখন বাজে কিন্তু 1:43, অর্থাৎ 1:43 তো দেখি কতক্ষণ পর তারা পেমেন্ট করে। তো আমরা ভিডিওটা একটু স্টপ করি, তারপর দেখি ফিরে আসবো আবার। তো ফ্রেন্ডস, এখান থেকে দেখুন উপরে কিন্তু বিকাশে পপ আপ মেসেজটা চলে আসছে। এখান থেকে দেখুন যে আমার $1 মূল্য কিন্তু তারা 70 টাকা দিয়েছে। তো এখান থেকে দেখুন যে ইউ হ্যাভ রিসিভড 170 উপরে কিন্তু SMS-টা চলে আসছে। আমি যদি আপনাদের এখান থেকে SMS-টা ওপেন করে দেখাই, এখান থেকে দেখুন যে আমি SMS বারে চলে যাই। SMS বারে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন যে ইউ হ্যাভ রিসিভড 70 টাকা কিন্তু তারা আমাকে কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু পেমেন্ট করে দিয়েছে। তো এখান থেকে জাস্ট আমি কিন্তু 1:43 আমি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছিলাম। তো এখান থেকে 1:46 বাজে এখন মাত্র 3 মিনিট এখান থেকে কিন্তু আমার ওখান থেকে সময়টা নিছে। তো এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন, এখান থেকে কিন্তু আপনারা 100% পেমেন্ট পাবেন। তো এখান থেকে আপনারা কিছুক্ষণ কাজ করে কিন্তু $1 করে নিতে পারবেন। তো $1 হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো এখন কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখা দিব। তো ফ্রেন্ডস, আপনি অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে কী করবেন, সম্পূর্ণ প্রসেস দেখা দিব। তো ফ্রেন্ডস, তার জন্য আপনি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক নামক একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর উপর যে সার্চ বার দেখতে পারবেন, এখানে আপনি সার্চ করবেন যে টার্গো ক্যাশ, TARGO, তারপর লিখবেন যে CASH। ঠিক আছে, তো এতটুকু লিখলে আপনি দেখতে পাবেন উপরে চলে আসছে টার্গো ক্যাশ টার্গেট রিয়েল মানি। ঠিক আছে, তো এটা আপনি উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল শেষ হয়ে গেলে এরকম দেখতে পাবেন প্লে লেখা আসছে। তারপর এখান থেকে দেখতে পারবেন নিচে যে 5টা তারার মতো আছে, এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে 5 স্টার রেটিংটা দিতে হবে। তো এখান থেকে আপনি 5টা তারার উপর ক্লিক করে দেবেন। 5টা তারার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা কমেন্ট বক্সের মতো দেখতে পারবেন নিচে। কমেন্ট বক্সের উপর আপনি নাইস অ্যাপ বা গুড অ্যাপ অথবা ভালো একটা কিছু আপনি লিখে দিবেন। তো আপনি এখান থেকে নাইস অ্যাপ লিখে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট লিখে দেওয়ার পর আপনি এখান থেকে উপর যে পোস্ট লেখা দেখতে পারবেন, এখান থেকে কিন্তু পোস্টের উপর ক্লিক করে দেবেন। আপনি যদি 5 স্টার রেটিংটা না দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ থেকে কোনোভাবে পেমেন্ট পাবেন না। তো অবশ্যই কিন্তু এই 5 স্টার রেটিংটা দিতে হবে। 5 স্টার রেটিংটা দেওয়ার পর আপনাকে এই অ্যাপে কাজ করার জন্য আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেটার জন্য আপনি কী করবেন, উপরে যে সার্চ বারে দেখতে পারবেন, প্লে স্টোরে আছেন যেহেতু, তো এখান থেকে আপনি সার্চ বারে এখান থেকে সুপার VPN লিখে সার্চ করে দেবেন। SUPER সুপার VPN লিখে সার্চ করবেন। তারপর দেখতে পারবেন আপনার সামনে এই অ্যাপটা ওপেন হবে। তারপর এখান থেকে এখানে ইনস্টল লেখা থাকবে, আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে দেখুন এটা কিন্তু 100 MB ডাউনলোড। তো এই অ্যাপটা কিন্তু জাস্ট আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন লেখা আসবে। তারপর এখান থেকে আপনি কী করবেন, ওপেন লেখার উপর ক্লিক করে দেবেন।
তো ফ্রেন্ডস আপনি যখন ওপেন লেখার উপর ক্লিক করে দেবেন তারপর আপনার ওখানে অ্যালাউ চাইলে অ্যালাউটা দিয়ে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার ওখানে এরকম গ্লোবাল আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অনেকটা পতাকা দেখতে পারবেন। তো এখান থেকে ফ্রান্স, ইউএস, কানাডা, ইউকে। তো আপনার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ইউএস অথবা ইউকে অথবা কানাডা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করা আছে, যেহেতু ইউএস সিলেক্ট করে থাক। তারপর এখান থেকে যে কানেক্ট লেখা দেখতে পারবেন, এখান থেকে আপনি কানেক্ট লেখার উপর ক্লিক করে দেবেন। অ্যাড চলে আসলে আপনার অ্যাডটা দেখার পর এখান থেকে ক্রস আইকন আসে, এখান থেকে ক্রস আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যখন দেখবেন ডিসকানেক্ট লেখা আসছে, দেখুন অলরেডি কিন্তু চলে আসছে, তাহলে কিন্তু আমার ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে। তো তারপর আপনি কি করবেন, জাস্ট এখান থেকে কেটে দিয়ে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি যে অ্যাপটা ইনস্টল করলেন আপনি ফোন থেকে, আপনি সেই অ্যাপে চলে যাবেন। তো আমি এখান থেকে দেখুন আমার এই অ্যাপটা ইনস্টল করেছিলাম, এই অ্যাপটা করার পর আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে দিই। এখান থেকে অ্যাপটা ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যখন যেহেতু প্রথম অ্যাকাউন্ট করবেন, তাহলে এখান থেকে আপনাকে অবশ্যই সাইন আপ উইথ ইমেল লেখা আছে, এখান থেকে আপনি সাইন আপ উইথ ইমেলের উপর ক্লিক করে দেবেন। সাইন আপ উইথ ইমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখতে পারবেন ইন্টার ফুল নেম, আপনার এখান থেকে আপনার ফুল নেমটা দেবেন, ইন্টার ইউর ইমেল, অর্থাৎ এখান থেকে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড, দুই জায়গায় একই রকম পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। তারপর এখান থেকে রেফার কোড দেখতে পারবেন, এখান থেকে 1 2 3 4 দিয়ে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা আপনাকে আবার টিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে আপনি সাইন আপের উপর ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস আমি এখান থেকে সকল কিছু এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে দেখুন, তো ফ্রেন্ডস আমি এখান থেকে জাস্ট এখান থেকে দেখুন যে আমার নামটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে দেখুন আমার ফুল নেম, তারপর এখান থেকে দেখুন যে আমার পাসওয়ার্ড এবং কি দুই জায়গায় একরকম পাসওয়ার্ড দিয়েছি এবং কি তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট এন্ড টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি সাইন আপের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কিন্তু সকল কিছু এখান থেকে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে যখন সাইন আপের উপর এখানে ক্লিক করে দেবেন, সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে অবশ্যই আপনি রেফার কোডটা দিতে বলবেন। তো এখান থেকে আপনি 1 2 3 4 রেফার কোডটা দিয়ে দেবেন। রেফার কোডটা দেওয়ার পর এখান থেকে যে সাবমিট লেখা দেখতে পারবেন, অবশ্যই কিন্তু আপনি সাবমিট লেখার উপর ক্লিক করে দেবেন। সাবমিট লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি যে জিমেল যে আপনি অ্যাকাউন্টটা খুললেন সেই জিমেলটা দেবেন এবং কি কেবলমাত্র যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাইন ইনের উপর ক্লিক করে দিবেন। যখন সাইন ইনের উপর ক্লিক করে দিবেন তখন আপনাকে সরাসরি এরকম অ্যাকাউন্টে নিয়ে আসবে। তখন কিন্তু আপনার এখান থেকে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো এখান থেকে কীভাবে কাজ করবেন, তো কাজ করে কিন্তু আমি কিন্তু প্রথমে আপনাদের উইড্রো নিয়ে দেখাই দিচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা কাজ করে 100% পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাবেন প্রথমে এখানে আসার পর এখান থেকে দেখতে পাবেন প্রথমে স্পিন প্লে, কুইজ প্লে, তারপর এখান থেকে ক্র্যাচ কার্ড এবং কি ওয়াচ ভিডিও। আপনি এখান থেকে কিন্তু 4টা ওয়ের মাধ্যমে ইনকামটা করতে পারবেন। তো আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আপনি কী করবেন, প্রথমে দেখতে পারবেন এখান থেকে স্পিন প্লে, আপনি স্পিন প্লের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন। তো এখান থেকে আপনি সিম্পলি স্পিন প্লের উপর ক্লিক করে দেবেন। স্পিন প্লের উপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখান থেকে লোডিং হওয়ার পর দেখতে পারবেন এখান থেকে প্রথমে দেখতে পারবেন প্লে স্পিন, লাকি ইজি স্পিন, তারপর লাকি নর্মাল স্পিন, তারপর লাকি হার্ড স্পিন। তো এখান থেকে আপনি কিন্তু 3টা স্পিনই করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের প্রথমে আমি একটা স্পিন দেখাই দেবো, সেম একই রকম নিয়মে আপনি কাজগুলো করবেন। তো এখান থেকে তো মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। তো আমি যেভাবে দেখাবো সেম নিয়মে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো এখান থেকে আপনি কী করবেন, প্রথমে দেখুন যে লাকি ইজি স্পিন আছে, এখান থেকে আপনি প্লে স্পিন লেখার উপর ক্লিক করে দিই। আমি এখান থেকে প্লে স্পিন লেখার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনি 10টা স্পিন কমপ্লিট করতে পারবেন। তারপর এখান থেকে যদি আপনার এখানে এরকম একটা অ্যাড চলে আসে, অবশ্যই কিন্তু অ্যাডটা সম্পূর্ণ দেখার পর স্কিপ করে দিবেন। তো ফ্রেন্ডস আমি এখান থেকে জাস্ট যেহেতু 10টা স্পিন করতে পারবো, তো আমি এখান থেকে প্লেন নিচের যে প্লেন লেখা আছে এখান থেকে আমি প্লে স্পিনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখুন চাকাটা ঘুরতেছে। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অ্যাড চলে আসতে পারে। তো ফ্রেন্ডস আপনি সম্পূর্ণ একটা দেখার পর উপর যেখানে ক্রস আইকন দেখতে পারবেন এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন, অথবা আপনার ফোনের ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবেন। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে কংগ্রাচুলেশন 10 পয়েন্ট কালেক্ট। তো এখান থেকে কালেক্ট কয়েনের উপর ক্লিক করবেন। তো কালেক্ট কয়েনের উপর ক্লিক করার পর এখান থেকে আরেকটা অ্যাড চলে আসতে পারে। একটা অ্যাড চলে আসার পর অ্যাডটা সম্পূর্ণ দেখার পর আপনি এখান থেকে অ্যাডের উপর যে ক্রস আইকন দেখতে পাবেন ক্রস আইকনে ক্লিক করে দেবেন, অথবা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টাইম কাম ডাউন হবে। টাইম কাম ডাউন শেষ হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আরেকটা অ্যাড চলে আসতে পারে। অ্যাডটা চলে আসার পর অ্যাডটা আপনার সম্পূর্ণ দেখার পর কী করবেন, এখান থেকে যে ব্যাক বাটনের উপর ক্রস আইকন চলে আসবে তখন আপনি এখান থেকে ক্রসের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কিন্তু দেখুন এখান থেকে একটা স্পিন কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এইভাবে আপনাকে কিন্তু 10টা স্পিন কমপ্লিট করতে হবে। তো আমি আপনাদের আরও একটা স্পিন দেখাই। তো আমি এখান থেকে আবারও প্লে নাও লেখাতে ক্লিক করলাম। তারপর দেখুন এটা ঘুরতেছে, ঘোরার পর এখান থেকে জাস্ট এখান থেকে একটা অ্যাড চলে আসবে। অ্যাডটা সম্পূর্ণ দেখার পর আপনি এখান থেকে জাস্ট এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কালেক্ট কয়েনে ক্লিক করবেন। সেম একই রকম নিয়মে কাজ করবেন। তো এখান থেকে অ্যাড চলে আসতে পারে। অ্যাড চলে আসলে আপনি এখান থেকে অ্যাডটা সম্পূর্ণ দেখার পর এখান থেকে ক্রস আইকন চলে আসবে। এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। তারপর টাইম কাম ডাউন শেষ হলে কিন্তু আবারও আপনি মানে প্লে স্পিনটা করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে টাইম কাম ডাউনটা শেষ হয়ে গেল। তো এখান থেকে অ্যাডটা কী করবেন, অ্যাডটা চলে আসলে অ্যাডটা দেখার পর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু 2টা কমপ্লিট হয়ে গেছে। এভাবে সেম একই রকমভাবে আপনাকে এখানে 10টা কমপ্লিট করতে হবে। 10টা কমপ্লিট করার পর আপনাকে কিন্তু ক্লিকের কাজটা করতে হবে। ক্লিকের কাজটা যদি না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পয়েন্ট হবে না এবং আপনি পেমেন্টও পাবেন না। তো ক্লিকের কাজটা কিন্তু মাস্ট বি করতে হবে। তো কীভাবে করবেন সেটা দেখা দিই। তো আমি এখান থেকে 10টা কমপ্লিট করার পর আবার ব্যাক আসছি।
তো ফ্রেন্ডস আমি এখান থেকে কিন্তু অলরেডি 9টা কমপ্লিট করে ফেলছি। এখন আরেকটা বাকি আছে। আমি এখান থেকে জাস্ট আবার প্লে নাও লেখাতে ক্লিক করে দিলাম। প্লে নাও লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে আবার অ্যাড চলে আসতে পারে। সেম একই রকম অ্যাড চলে আসলে পর এখান থেকে কালেক্ট করবেন। কালেক্ট করার পর এখান থেকে অ্যাডটা আপনি এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন শেষ হয়ে গেলে এখান থেকে কিন্তু 10/10 হয়ে গেছে। এখন থেকে কিন্তু আপনাকে কিন্তু বোনাসে কাজটা করতে হবে। বোনাসে কাজ করার জন্য এখান থেকে যখন টাইম কাউন্টডাউন শেষ হবে এখান থেকে আপনি আবারও প্লে স্পিনে ক্লিক করবেন। প্লে স্পিনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে এখান থেকে এরকম একটা অ্যাড চলে আসতে পারে। আপনারা কী করবেন, এই অ্যাডের উপর তো একটা ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনার যেখান থেকে আবার প্লে স্পিন লেখা সেখান থেকে আপনি প্লে স্পিনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনি বোনাস পেয়েছেন 1 সেন্ট। এখান থেকে কালেক্ট বোনাস। এখান থেকে কিন্তু আপনাকে দেখুন এখানে কিন্তু একটা সঠিকভাবে এভাবে এখান থেকে নিয়মটা লেখা আছে, এখান থেকে আপনি পড়ে নেবেন। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে কালেক্ট বোনাসে ক্লিক করবেন। কালেক্ট বোনাসে ক্লিক করার পর এখান থেকে কালেক্ট বোনাসে ক্লিক করবেন। কালেক্ট বোনাসে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনাকে এই অ্যাডটা যে চলে আসবে এই অ্যাডের উপর কিন্তু আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এই অ্যাডের উপর যদি ক্লিক করার পর আপনাকে এখান থেকে তো ফ্রেন্ডস আপনাকে অ্যাডের উপর ক্লিক করবো যে আপনাকে এরকম প্লে স্টোরে নিয়ে আসে, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। তো এখান থেকে সিম্পলি আমি এখান থেকে ইনস্টল লেখাতে ক্লিক করে দিলাম। এখান থেকে ইনস্টল অবশ্যই কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর যদি আপনাকে এখান থেকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই প্লে স্টোরে নিয়ে গেলে ইনস্টল করতে হবে। এবং আপনাকে যদি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে এখান থেকে কিন্তু অবশ্যই আপনি এই ওয়েবসাইটে কমপক্ষে আপনি 2 থেকে 3 মিনিট এরকম স্ক্রল ডাউন করবেন অবশ্যই। কিন্তু এই অ্যাপটা ইনস্টল করার পর আপনি এখান থেকে 1 মিনিট ইউজ করবেন। 1 মিনিট ইউজ করার পর 1-2 মিনিট ব্যবহার করার পর আপনার ফোনে 2-3 ঘন্টা রাখার পর আপনি এখান থেকে এটা ব্যাক করে দেবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ ইনস্টল হতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এখান থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা রানিং করে রাখলে অনেকটা সময় লেগে যাবে। তো আমি এখান থেকে ভিডিওটা স্টপ করতেছি। তো আপনারা এখান থেকে প্লে স্টোরে আসলে এরকম কিন্তু অবশ্যই আপনাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওয়েবসাইটে নিয়ে গেলে 2 থেকে 3 মিনিটে ওয়েবসাইটে এরকম স্ক্রল ডাউন করবেন। তো ফ্রেন্ডস তারপর দেখায় পরবর্তীতে কীভাবে কাজটা করবেন। তো ফ্রেন্ডস তারপর যখন ব্যাক করে দেবেন তারপর দেখতে পারবেন এখানে টাইম কাউন্টডাউন হইতেছে। তারপর কিন্তু টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে আবার আপনি এখান থেকে স্পিনটা করতে পারবেন। তো এখান থেকে এখন যে টাইম কাউন্টডাউন হলো তারপর এখন কী করবেন, আপনি এখান কিন্তু আপনাকে বসে থাকলে চলবে না। তার জন্য এখান থেকে আপনি এখানে ক্রসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন নিচে যে লাকি নর্মাল স্পিন আছে এবং লাকি হার্ড স্পিন আছে, এই দুইটা স্পিন আপনি কমপ্লিট করতে পারবেন। সেম উপরে যে রকম নিয়মে দেখালাম সেম একই রকম নিয়মে আপনি এই দুইটা স্পিন কমপ্লিট করবেন। সিম্পলি প্লে স্পিনে ক্লিক করবেন। প্লে স্পিনে ক্লিক করার পরে অ্যাড চলে আসলে অ্যাডটা সম্পূর্ণ দেখে নেবেন। তারপর ব্যাক করবেন। তারপর এখান থেকে আপনি এখান থেকে 10টা কমপ্লিট করবেন। 10টা কমপ্লিট করার পর সর্বশেষটাতে আপনি গেট বোনাস লেখাতে ক্লিক করে যখন কালেক্ট করবেন তখন ওই অ্যাডের উপর ক্লিক করে আপনি ওই অ্যাডের উপর যদি সাইডে নিয়ে যায় তাহলে সাইডে 2 মিনিট ওয়েট করবেন এবং যদি প্লে স্টোরে নিয়ে যায় ওই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। সেম একই রকম নিয়মে এই কাজগুলো আপনারা করবেন। তো এখান থেকে এটা নর্মাল স্পিন এবং হালাকি হার্ড স্পিন এই তিনটা আপনাকে একই নিয়মে কাজ করতে হবে। তো ফ্রেন্ডস এটা গেলো প্রথমটা। তো তারপর দেখুন যে এখান থেকে দেখতে পাবেন যে কুইজ প্লে নামে আরেকটা অপশন আছে। এখান থেকে আপনি কুইজ বা অঙ্ক করে আপনি এখান থেকে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করার পর চলে আসলে একটা ব্যাক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে 17+1 = কত হবে, তাহলে এখান থেকে 18 হবে। তো আপনি এখান থেকে কী করবেন, এই 18 দিয়ে দেবেন। 18 দেওয়ার পর এখান থেকে যে সাবমিট লেখা দেখতে পারবেন এখান থেকে আপনি সাবমিট লেখার উপর ক্লিক করে দেবেন। সাবমিট লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা অ্যাড চলে আসতে পারে। এটা আপনারা কী করবেন, সম্পূর্ণ দেখার পর এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে কালেক্ট, তারপর দেখতে পারবেন এখান থেকে ব্যাক চলে আসলে এখান থেকে কংগ্রাচুলেশন কালেক্ট, এখান থেকে কালেক্ট কয়েনে ক্লিক করবেন। কালেক্ট কয়েনে ক্লিক করার পর আবার অ্যাড চলে আসতে পারে। অ্যাড চলে আসার পর একটা দেখার পর এখান থেকে আপনি ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন যে 18+18 আছে সমান কত হবে, আপনি এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেম কীরকমভাবে এখান থেকে 10টা কমপ্লিট করবেন। 10টা কমপ্লিট করার পর এখান থেকে কিন্তু আপনার 10টা যখন কমপ্লিট করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে গেট বোনাস লেখা আছে। প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে গেট বোনাসের উপর ক্লিক করতে হবে। গেট বোনাসের উপর ক্লিক করার পর যে অ্যাডটা চলে আসবে ওই অ্যাডের উপর ক্লিক করতে হবে। ওই অ্যাডের উপর ক্লিক করার পর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় ওয়েবসাইটে কমপক্ষে 2 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। এবং আর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অবশ্যই মাস্ট বি আপনাকে ওই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। সেম একই রকম নিয়মে আপনি এই কাজগুলো করবেন। এখান থেকে 10টা কমপ্লিট করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি আপনাদের হেল্প করবো যতটুকু পারি। তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে যে ক্র্যাচ কার্ড আছে এখান থেকে আপনি ক্র্যাচ কার্ডে ক্লিক করতে পারেন। ক্র্যাচ কার্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার সামনে এরকম অ্যাড চলে আসতে পারে। একটা ব্যাক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে ক্র্যাচ করতে বলতেছে। এখান থেকে আপনারা এটা কী করবেন, জাস্ট এখান থেকে কিন্তু আপনাকে এটা ক্র্যাচ করতে হবে। তো আপনারা এখান থেকে কী করবেন, এটা জাস্ট সম্পূর্ণ এখান থেকে ক্র্যাচ করে নেবেন। সম্পূর্ণ ক্র্যাচ করার পর এখান থেকে দেখুন যে 16 কয়েন, এখান থেকে আপনার কয়েনগুলো কালেক্ট করবেন। কয়েনগুলো কালেক্ট করার পর এখান থেকে কিন্তু আপনার সেম একই রকমভাবে এটা কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আপনি সম্পূর্ণ ক্র্যাশগুলো কমপ্লিট করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি পয়েন্ট পাবেন। তারপর এখান থেকে আমি ব্যাক করে দিই।
তো এখান থেকে ক্র্যাশ কার্ডগুলো আপনি ট্যাপ পূরণ করলেও কিন্তু এখান থেকে আপনি ভালো পয়েন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে ওয়াচ ভিডিও আছে, এখান থেকে আপনি কিন্তু ওয়াচ ভিডিওতে ক্লিক করতে পারেন। ওয়াচ ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে ভিডিও অ্যাড দেখে কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আবারও অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে ওয়াচ অ্যাড লেখা আছে, এখান থেকে আপনি ওয়াচ অ্যাডের উপর ক্লিক করবেন। ওয়াচ অ্যাডের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকম একটা অ্যাড চলে আসতে পারে। আপনার অ্যাডটা সম্পূর্ণ দেখার পর এখান থেকে ওয়াচের উপর ক্লিক করে দেবেন। ওয়াচের উপর ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড চলে আসতে পারে। অ্যাডটা দেখার পর এখান থেকে ক্রস আইকন আসলে ক্রসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনাকে দেখতে পারবেন যখন টাইম কাউন্টডাউনটা শেষ হয়ে যাবে এখান থেকে কিন্তু 1 কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি 10টা কমপ্লিট করতে পারবেন। দেখুন এখান থেকে 1/10 হয়ে গেছে। এখান থেকে আপনি যখন 10/10 করে ফেলবেন তখন দেখতে পারবেন আপনাকে গেট বোনাস অবশ্যই কিন্তু তারপর এখান থেকে গেট বোনাসে ক্লিক করতে হবে। গেট বোনাসে ক্লিক করার পর আপনাকে যদি মানে ওই সেম একই রকম নিয়মে প্রথমে যেভাবে করলেন ওইভাবে যদি আপনাকে গেট বোনাসে ক্লিক করার পর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই ওই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি 2 মিনিট স্ক্রল ডাউন করবেন বা অপেক্ষা করবেন। তারপর আপনি ওখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে আর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে মানে অ্যাপটাকে ইনস্টল করতে হবে এবং 1 মিনিট ব্যবহার করার পর আপনি অ্যাপটা তাহলে আনইনস্টল করে দিতে পারবেন। তো এভাবে মূলত কাজটা করবেন। কাজ করার পর আপনার যখন পয়েন্টগুলো হয়ে যাবে তখন আপনি কী করবেন, পয়েন্টগুলো হয়ে গেলে আপনি এখান থেকে রিডিমে ক্লিক করে দেবেন অথবা আপনি এখান থেকে জাস্ট এখান থেকে পয়েন্টে ক্লিক করবেন। পয়েন্টে ক্লিক করার পর তো ফ্রেন্ডস আপনি পয়েন্টগুলো এক্সচেঞ্জ করতে পারবেন প্রথমে যেভাবে দেখালাম। তারপর আপনি এখান থেকে চাইলে কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন। এখান থেকে যদি আপনি 3 ডট লাইনে ক্লিক করেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে রেফার লেখা আছে, এখান থেকে কিন্তু আপনি রেফার করে আর্নিংটা করতে পারবেন। তারপর এখান থেকে রিডিম লেখা দেখতে পারবেন। যখন আপনার পয়েন্ট হয়ে যাবে 15,000 তখন আপনি এখান থেকে রিডিমে ক্লিক করতে পারবেন। রিডিমে ক্লিক করার পর সেম এখান থেকে চয়েসে পেমেন্ট মেথড আছে, এখান থেকে আপনি বিকাশ নগদ যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা দেবেন। তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বার দেবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে অ্যামাউন্ট $1 বা $2 বা $3 যেটা হবে দেওয়ার পর এখান থেকে উইড্রোতে ক্লিক করে দিলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যাবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ছিল এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো